এখন আমরা হইলাম 93% মুসলমান। আমরা মুসলমান হিসাবে আমরা আমাদের ধর্ম যেমন শরিয়া আইনটা বা শরিয়া আইনের পক্ষে যদি দুই একটা কথা বলে একটা দল সংগঠন করি বা ইয়ে করি বা তার সংবিধানে যদি একটু লেখা থাকে যে হ্যাঁ এই মানে ইসলামী শরিয়া আইন অনুযায়ী এই জিনিসগুলো হওয়া উচিত বা তাইলে কি এ মূল্যভিত্তিক হয়ে গেল? তাইলে তো খ্রিশ্চান পার্টিও জার্মানিতে আছে, ফ্রান্সে আছে, ইউরোপের বিভিন্ন দেশে আছে, তাইলে তারও তো ফান্ডামেন্টালিস্ট। তাহলে সেই হিসাবে এটা কি বাদ যায়? আর এইখানে যে কথাটা বলা হইতেছে যে 14 জুলাইয়ের যে আন্দোলন, এখানে তো বিভিন্ন পরিসংখ্যানে দেখা যায় জামাত এবং ছাত্র শিবিরের সংখ্যা বেশি। এনসিপিতে অনেক ছাত্র শিবিরের যারা কমিটির মধ্যেই আছে, হয়তো শিবির করতে এখন চলে আসছে। আবার দেখেন জামাত ভেঙে কিন্তু এবি পার্টিও হয়েছে না, ছাত্রলীগের মধ্যেও ছিল। ছাত্রলীগের মধ্যে ওই কথাটাই বলতেছি। তাহলে এখানে তো আপনি এটা বোঝেন, কিন্তু আমাদের দেশে হলো যে ক্ষমতায় যাওয়াটা হলো আমাদের মুখ্য বিষয়। আচ্ছা, ক্ষমতায় যদি আমাদের যেই সুযোগগুলি আছে, ক্ষমতা যাওয়ার পরে আমরা অনৈতিক কাজগুলি করতে পারবো, আমি আর বর্ণনা দিতে চাচ্ছি না, আমার খুবই খারাপ লাগে এই জিনিসগুলি দেখতে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এই জিনিসগুলো বন্ধ হইতে আপনি 300 আসনের লোক পাবেন না খুঁজে। আর যদি সে যেই লোক নির্বাচন করবে তার যদি বেশি দরকার নেই, তার ফাদারের ইনকাম থেকে তার ইনকাম পর্যন্ত আপনি যদি অ্যানালাইসিস করেন যে সঠিকভাবে সে আর্ন করছে, তাইলে আপনি 100 আসনে, হ্যাঁ, জাতীয় পার্টি অনেকাংশে করে। জাতীয় পার্টি আপনার এটা ধর্মভিত্তিক না হলে ইসলাম আইন এবং আপনার জাতীয়তাবাদ মূল্যবোধের ইয়েতে আমরা আমাদের সংগঠন পরিচালিত হইতেছে। আপনি দেখবেন এই যে আমাদের এইখানে এই ছেলেটা যে আগুন লাগাইলো, এখন সে আবার বিএনপিতে গেছে, এই যে গণ অধিকার পরিষদ, এই যে রাশিয়া, তারা মিলে যে 4 বার আগুন লাগাইলো। আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব আমাদের বলছে যে শান্ত থাকো, এটার প্রত্যুত্তর তোমরা দিবা না, এটা সঠিক সময় আমরা এটা দিব। তা আমরা তো ঠিকই আমাদের হ্যাঁ না দেই নাই বলছে, তো দিতে মানা করছে। ভবিষ্যতে আমরা দিব, ভবিষ্যতে আমরা দিব যে আমরা তো জাতীয় পার্টি নির্বাচন করছে, যখন নির্বাচন করছে তারা যেভাবে কথা বলে 18 সালে আপনারা কি উত্তর দিবেন না গণ অধিকার পরিষদ না, গণ পরিষদ না, যারা আগুন লাগাইছে তাদের সমুচিত জবাব দেওয়া হবে যে তারা জবাবটা তো আপনার আগুন লাগে আগুনের প্রত্যুত্তর না, আমাদের কথার মাধ্যমে সেটা প্রত্যুত্তর এবং জনগণের আপনার সাপোর্টের মাধ্যমে সেটা আমরা মূল্যায়িত করব। কিন্তু কথা হলো যে সে আজকে আবার বিএনপিতে চলে গেল, সে ভোটও করলো না একবার, বড় বড় কথাগুলো। তো এই দেশে আমাদের এই বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কিছু লোক সবসময় থাকে, মানে ন্যায়সঙ্গত কথা বলার চেয়ে অসঙ্গতিপূর্ণ কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টিটাই বেশি হইতেছে। এটার জন্য আমাদের সচেতন থাকতে হবে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাই, গত 15 বছর জাতীয় পার্টি কোন বাইনারিতে দেখেছিল বাংলাদেশকে, এবং আওয়ামী লীগের সাথে গত 15 বছর তারা রাষ্ট্র ক্ষমতার কোনো না কোনোভাবে পার্ট ছিল? এবং শুধু গত 15 বছর না, এর আগে অনেকগুলো সময়কালে, বিএনপির সময়কালেও দেখা গেছে যে জাতীয় পার্টি এই ধরনের কিছু ভূমিকার মধ্যে ছিল। তো আজকে আমি রাশেদের ভূমিকার পক্ষে নিব না, কারণ তারা জাতীয় পার্টিকে যেভাবে আক্রান্ত করার চেষ্টা করেছে সেইটা আমরা তার পক্ষে আমরা কখনোই বলবো না। জাতীয় পার্টি যদি গণতান্ত্রিকভাবে বাংলাদেশে রাজনীতি করতে চায় তাহলে অবশ্যই করবে জনগণ, সে কি আগুন লাগানোর দায় দায়িত্ব না অবশ্যই সেটা সাপোর্ট আমরা করছি না। আমাদের পার্টি অফিস এই যে 15 বছর আপনারা টানা 15 বছর যারা আপনারা আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের জোটের বা এক ধরনের ক্ষমতার পার্ট ছিলেন, তো এইটা ধরে যখন মানুষ আপনাদেরকে প্রশ্ন করবে যে এই ক্ষমতার পার্ট থাকা অবস্থায় আওয়ামী লীগ কেন, শেখ হাসিনা কিভাবে আস্তে আস্তে ফেসিবাদ হয়ে উঠলো, কিভাবে আস্তে আস্তে স্বৈরতন্ত্র হয়ে উঠলো, তার জন্য কি আপনার কোনো দায় নেই? না, অবশ্যই আমাদের দায় না। আমরা পার্টিসিপেট করছে 22 সালের শেষের দিকে যে বিএনপি ভোটে পার্টিসিপেট করা আর ক্ষমতার ভাগ এক জিনিস না। আমরা বিরোধী দল হিসেবে আমাদের যেহেতু সংখ্যা বেশি থাকবে 11 জন বিরোধী দল গণতন্ত্রের জন্য আমাদের জনগণের মাধ্যমে আমরা ইয়ে করেই আমরা নির্বাচনে গেছি।